রাষ্ট্রের ডিজিএফআই, রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা, এগুলো নিয়ে আমি একটু কথা বলবো। দেখুন, আজ থেকে 20 বছর আগে বা 30 বছর আগে, লেটসে 2000 সালের আগের কথাগুলোই আমরা বলি, উদাহরণ দিই, সেটা তো বেশি দিন আগের কথা না, এই সেদিনের কথা। আমরা যখন ছাত্র ছিলাম তখন ডিজিএফআই নামে যে কিছু আছে, এটা 99.99% লোক, বাংলাদেশের শতাংশ লোক জানতো না। বিভিন্ন পরীক্ষায় ডিজিএফআই এর অ্যাব্রিভিয়েশন আসতো, যে ডিজিএফআই এর ডিটেলসটা কি, ডিজিএফআইতে কি হয়, এটা বিভিন্ন পরীক্ষাতে আসতো। যেমন আমরা ক্যারেক্ট কলেজে ভর্তি পরীক্ষা দিয়েছি, তখন আসছে যে ডিজিএফআই এর ফুল মিনিংটা কি। এছাড়া এই বইতে যারা পড়তো, পরীক্ষার জন্য যারা পড়াশোনা করতো, এছাড়া বাংলাদেশের কেউ জানতো না যে ডিজিএফআই কি। খুব কম লোক জানতো, একবার স্পেশালি যারা ডিজিএফআই চাকরি করতো বা যারা আর্মিতে বা বিভিন্ন বাহিনীতে ছিল, তারা ছাড়া আর কেউ এটা জানতো না। তো এখন রাস্তার অলি গলি, মাস্তান, সন্ত্রাসী সবাই জানে ডিজিএফআই কি। রাজনীতিবিদ, যারা ইউটিউবার, সবাই ডিজিএফআই নিয়ে মানে ডিজিএফআই এর পিছনে রাখছে আর কি। তো এর কারণ হলো, মানে এত ডিজিএফআইটা এত সস্তা হয়ে গেছে এই কারণে। এটা দুইটা জিনিস, একটা হলো কেন, আর একটা হলো কে। এটা কে করলো এবং কেন হলো। সো কে করলো, এটার জন্য আসলে বিগত মানে প্রতিটা রাষ্ট্রীয় মেকানিজমে এবং ইনস্টিটিউশনে, সংগঠনে রাজনীতি, সস্তা রাজনীতি এবং নৈতিক দলগুলোর ছ্যাঁচড়ামিপনা এবং সস্তা ব্যবহার, এটা এবং জবাবদিহিতার অভাব, এই জিনিসগুলো ঢুকে গেছে রন্ধ্রে রন্ধ্রে।